জাতীয় সংসদ অধিবেশনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় সরাসরি যাচ্ছি, তার কাছে যাচ্ছি। সিফাত, একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আজকের অধিবেশনের আলোচ্য সূচিতে আজকে একটা মোটামুটি একটা বোম ফাটানো খবর, তথ্য আজকে প্রকাশ হলো সংসদে, যদিও অর্থমন্ত্রীর বক্তব্য এখনো পাইনি। এটা নিয়ে আর কি বক্তব্য, আর কি তথ্য উঠে এলো সংসদে? মনির, আপনি যে তথ্যের কথাটি বললেন, এটি আজকে শুরুতেই রেওয়াজ অনুযায়ী প্রশ্ন উত্তর যে পর্বটি থাকে, সেই প্রশ্ন উত্তর পর্বে হাসনাত আব্দুল্লাহ, যিনি কুমিল্লার এমপি এনসিপি থেকে মনোনীত ছিল, তো তারই প্রশ্ন ছিল এই প্রশ্নটি, এটি সংসদ উত্থাপন হওয়ার কথা ছিল এবং তার উত্তরে যিনি আমির হোসেন মাহমুদ চৌধুরী রয়েছেন, অর্থমন্ত্রী রয়েছেন, তিনি এই উত্তরটি দেওয়ার কথা রয়েছে। তো এর আগে এই প্রশ্ন উত্তর পর্বের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো প্রশ্ন এবং উত্তর, সেগুলো প্রত্যেকটি সংসদ সদস্য সহ সকলের সামনেই আসলে টেবিলে উপস্থাপন করা হয় এবং টেবিলে সেটি প্রিন্ট আকারে থাকে। সেখান থেকে আসলে আমরা এই তথ্যটি পেয়েছি। আমরা সেখান থেকে যে কপিটি, সেটি আমাদের হাতে এসেছে এবং আমরা সেখানে যেটি দেখেছি যে কোন প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ যে প্রশ্নটি ছিল যে ঋণ খেলাপির যে 20টি প্রতিষ্ঠান তালিকায় শীর্ষে রয়েছে, তাদের নাম যাতে প্রকাশ করা হয় এবং বিশেষ করে সংসদ সদস্য যারা রয়েছে, এর মধ্যে অনেকে ঋণ খেলাপি রয়েছে, তাদের নাম যাতে প্রকাশ করা হয় এবং সর্বমোট কত ঋণ খেলাপি রয়েছে সেই সব তথ্য যাতে প্রকাশ করে, এমন একটি প্রশ্নই ছিল। সেই প্রশ্ন উত্তরে যে তথ্যগুলো ছিল, আমরা যেটি দেখেছি, একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান এস আলম, প্রায় 20টি প্রতিষ্ঠানের মধ্যে তারই প্রায় 10টি প্রতিষ্ঠান রয়েছে এই ঋণ খেলাপের তালিকায়। এর বাইরেও আমরা আরো 10টি প্রতিষ্ঠান দেখেছি পর্যায়ক্রমে। তো একক প্রতিষ্ঠান হিসাবে এস আলমের নামটি সবচেয়ে বেশি সেখানে উঠে এসেছে এবং এটি সরকারের অর্থমন্ত্রীর যখন প্রশ্ন উত্তর পর্বটি আছে, যেহেতু এখনো হয়নি, শুরুতে হওয়ার কথা ছিল, সেটি হলে তিনি এই কথাগুলোই বলতেন এবং সেটি লিখিত যে কপিটি, সেই কপিটি আমাদের হাতে এসেছিল। আমরা সেখানে দেখেছি এখন পর্যন্ত যারা এই সংসদ সদস্য যারা রয়েছে, তাদের মধ্যেও যে ঋণ খেলাপির যে বিষয়টি, সেটি রয়েছে এবং সেখানে অর্থমন্ত্রী সেই পেপারে আমরা দেখেছি যে ঋণ খেলাপিগুলো যাতে কমানোর জন্য তাদের যে উদ্যোগগুলো, অর্থমন্ত্রী সেই উদ্যোগগুলো সেখানে তুলে ধরেছেন এবং সেই কথা বলেছেন। এবং আজকে 3টি বিল উত্থাপিত হয়েছে এখন পর্যন্ত, তার মধ্যে 2টি বিল ইতিমধ্যে পাশ হয়েছে, যার মধ্যে জানেন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যে বিলটি রয়েছে এবং যে ভোটার তালিকা অধ্যাদেশ যে বিল, এই 3টি অন্তর্বর্তী সময় 133 অধ্যাদেশের মধ্যে রয়েছে, তার মধ্যে 2টি বিল ইতিমধ্যে পাশ হয়ে গেছে। নিশ্চয়ই আমাদের পরের বুলেটিনে দর্শকদের আপনার কাছ থেকে আমরা জানাবো, দর্শকদেরকে আপনার মাধ্যমে জানাবো। অনেক ধন্যবাদ সিফাত শাহরিয়ার।